This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অশান্ত মণিপুর এবং মণিপুরের এই সাম্প্রতিক পরিস্থিতির জন্য পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং ইউপিএ সরকারকে দায়ী করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি জেপি নাড্ডার। সম্প্রতি মণিপুর নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেন খাড়গে। পাল্টা এবার খাড়গেকে চিঠি লিখে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন জেপি নাড্ডা। পি চিদম্বরম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন উত্তর পূর্বে বিদেশি জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে চুক্তি করে তাদের অনুপ্রবেশকে বৈধতা দিয়েছেন এবং বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করেছেন বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। কংগ্রেস জামানার প্রশাসনিক ব্যর্থতার কারণেই মণিপুরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে তোপ জেপি নাড্ডার। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, ডিসেম্বরের গোড়াতেই বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজন অনুসারে হবে সংস্কারের কাজ। এই কাজের জন্য যান নিয়ন্ত্রণ থেকে উড়ালপুলের নিচে থাকা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হবে। এ কারণে প্রাথমিকভাবে যৌথভাবেই ওই এলাকা পরিদর্শন পুলিশ এবং পুরসভার। ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটাল উৎসব এবং শিশু মেলায় তৃণমূলের কাটমানি বন্ধ হোক, এমন দাবি তুলে ঘাটাল শহর জুড়ে পোস্টার দিল বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়কের নেতৃত্বে পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা দফা ১ দাবি ১, ঘাটাল উৎসব এবং শিশু মেলা ঘাটালবাসীর হাতে ফিরিয়ে দিন। দেখুন, আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি ঘাটালের শিশু মেলা ঘাটালবাসীর আবেগের মেলা, গৌরবময় মেলা। এই মেলা ঘাটালবাসীর উদ্যোগেই তৈরি হয়। আর বিগত 11 সালের আগের দিকে এই ধরনের মেলায় আমরা দেখে এসেছি, কিন্তু 2011 সালের পর থেকে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন থেকে এই তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা এই মেলাটাকে রাজনীতির মেলা এবং ব্যবসায়ীর মেলা করে ফেলেছে। শিশু মেলার নাম করে, ঘাটালবাসীর নাম করে শাসক দলের নেতারা মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা এই মেলার নাম করে লুট করছে। এখন বিজেপির কোনো ইস্যু নেই, বিজেপির কোনো কর্মসূচি নেই, তো এটা এত বড় বন্যা গেল, এত মানুষের ক্ষয়ক্ষতি হলো, বিজেপির দেখা নাই রে। কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি ঘাটালে বিজেপির ভাঙন অব্যাহত। তো সেই জায়গাতে বিজেপি এখন ছুত খুঁজছে কোনো কিছুতেই পিছনে লাগা। তাই বলি, এভাবে শিশুমেলাকে খাটো করার কোনো জায়গা নেই। কারণ ঘাটাল উৎসব শিশু মেলা এটা আজকে ঘাটাল মহকুমা নয়, জেলা নয়, সারা রাজ্যের একটা মেলায় রূপান্তরিত হয়েছে। বিষ বাড়ছে হরিয়ানার আকাশেও। শোচনীয় অবস্থা রাজধানী লাগোয়া হরিয়ানার জেলাগুলিতেও। দিল্লি লাগোয়া 3 জেলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস। 3 জেলায় কাল পর্যন্ত অনলাইন ক্লাসের নির্দেশ প্রশাসনের। ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। শীতের শুরুতেই দিল্লিতে ফের ভয় ধরাচ্ছে দূষণ। ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। বাতাসে দূষণের সূচক 500 ছুঁই। দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ আশপাশের রাজ্যে নাড়া বা জমিতে পড়ে থাকা ফসলের গোড়া পোড়ানোকেই দায়ী করা হচ্ছে। জানেন যে এই নাড়া পোড়ানোর বিষে বিপদ বাড়ছে বাংলারও। কিন্তু কেন কৃষকরা এই পথে হাঁটছেন দেখুন। এইভাবেই দিনে দুপুরে সরকারি নিয়মের তোয়াক্কা না করেই ধান কাটার পরে জমিতে পড়ে থাকা ধানের গোড়ার অংশ পুড়িয়ে ফেলা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাতাসে মিশছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিষ। হুগলির আরামবাগ, তারকেশ্বর, হরিপাল, ধনেখালি, জাঙ্গিপাড়া সহ একাধিক কৃষি প্রধান এলাকায় গেলে এখন এই ছবি দেখতে পাওয়া যাবে। নাড়া পোড়ানোর জেরে দূষণ যে হচ্ছে তা জানা সত্ত্বেও কেন কৃষকরা এই পথেই হাঁটছেন? যন্ত্র দিয়ে ধান কাটা ছাড়া এরপর তা গোলায় তোলা হয়। জমিতে থেকে যায় খড়কুটো এবং ধান গাছের গোড়া। অল্প সময়ে কম খরচে ও শ্রমে তা নষ্ট করতে সেই গোড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ধান কাটা জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশ এবং ধানের গোড়া, সেই গোড়া কিন্তু এইভাবে ঠিক যেভাবে জমিতে জ্বলছে ঠিক এইভাবেই কিন্তু কৃষকদের একাংশ জমিতেই পুড়িয়ে দিচ্ছেন। এইভাবে পুড়িয়ে দেবেন?
হ্যাঁ ও সব পোড়া খাবে তো। বারণ করছে বারবার যে পোড়ানো যাবে। বারণ করলে কি হবে, তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়। লোকজন বয়ে নিয়ে চলে গেছে, কিছুটা অবশিষ্ট থাকছে, তারপরে এটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে। ক্ষতি একটু হচ্ছে। কেউ কেউ আবার রাতের অন্ধকারে কাজ সারছে। দিল্লি থেকেও শিক্ষা নেয়নি পশ্চিমবঙ্গের কৃষকরা। কোথায় নজরদারি, কোথায় পঞ্চায়েত থেকে বিডি অফিস, এসডি অফিস, সমস্ত জায়গায় মিটিং মিছিল হচ্ছে, চাষিদেরকে নিয়ে মিটিং করছে, কিন্তু কোথায় কোথায় সচেতনতা? দাউ দাউ করে জ্বলছে, নাড়া পোড়ানো হচ্ছে। প্রশাসনের চাপ দেয়, তাদের রাতের বেলায় ধরি দিয়ে পালিয়ে আসতে হবে, কে ধরিয়েছে বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তাছাড়া আর কিছু নেই। চাষিরা কোন দিকে যাবে আপনারাই ভেবে দেখুন না। সরকার কি চাষিদের 1 বিঘে জমির যে খরচা হয়েছে সেই সরকার কি সেই চাষিদের পয়সা কেউ দেবে? কৃষকদের যুক্তি, চাষের বিপুল খরচে তাঁরা হিমশিম খাচ্ছেন, ফলে জমি থেকে নাড়া সরানোর জন্য বাড়তি খরচ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আগুন দিয়ে নাড়া পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। হুগলির এক পরিবেশবিদ আমাদের জানালেন, কার্বন ডাই মনোক্সাইডের মাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যে যারা নবজাতক, বৃদ্ধ, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত এটাকে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাকে প্রতিরোধ করা যায়। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় প্রচার চালানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সেই প্রচারে কাজ কি হচ্ছে? দিনে রাতে নাড়া পোড়ানোর জেরে বাতাসে মিশছে বিষ। হুগলি থেকে সনত মাঝি ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।